মোহনা, তুমি হচ্ছে আজকে আমাদের সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। সেখানে তোমার দিক থেকে যদি মনোযোগটা সরে যায় সেটা তো ভালো দেখায় না। আজকে তোমার রিসেপশন বলে কথা, তোমার জন্য আমি বিশেষভাবে একটা উপহার তৈরি করেছি, সেটা বরং এখন দেখে নেওয়া যাক। গিফট? তুমি আমার জন্য গিফট এনেছো? ও বাবা, সেটাই তো আমার জন্য খুব বড় একটা পাওনা। কই গো, দেখাও না গিফটটা, প্লিজ 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 দেখাও। দাদি, পেন ড্রাইভ। আসলে উপহারটা মূলত মোহনারই জন্য, কিন্তু আমি সবাইকে বলবো, মানে অনুরোধ করব খুব মন দিয়ে যেটা চালানো হচ্ছে সেটা দেখার জন্য। কারণ আমি নিশ্চিত এটা দেখার পরে সবার অনেক কিছু সম্পর্কে ধারণা বদলে যাবে। চালাও। তোমার সম্পর্কের ফলে আদি আর তুফান, সেই সম্পর্কটাকে তুমি ঢাকতে চাইছো, সন্তান দুটোকে ঢাকতে চাইছো, সত্যটাকে লুকোতে চাইছো, সেটা পাপ নয়? একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। সব কিছুর জন্য তাই তুমি আসার পর থেকে অশান্তি শুরু হয়েছে। আর তুমিও তো অনেক বছর আগে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিলে বলো, ফিরেও দেখোনি আমি বেঁচে আছি কি। কালকের আদির জন্মদিন। কি হচ্ছে কি সব? রিপোর্টটা কোথায়? আমাকে রিপোর্টটা দাও। আরে বন্ধ করো সব। সেবন্তী কি কি শুভ, এসব কি হচ্ছেটা কি? এ কি, পুলক বাবুকে তো ভদ্রলোকই ভাবতাম, উনি এই মহিলার সাথে কি করছেন? মোহনা, মোহনা, বাবা কি হলো? হাঁপাচ্ছ কেন? You are right. ভাগ্যিস তুই আমাকে শুভদের উপর নজর রাখতে বললে। ওরা একটা পেন ড্রাইভ খুঁজে পেয়েছে, আর সেই পেন ড্রাইভটা ওরা সাবধানে লুকিয়ে রাখার কথা বলছে। তুমিও সাবধান হয়ে যাও। হ্যাঁ, ওই শুভদিরা আমার মনে হয় তোমার এগেনস্টে কনস্পিরেসি করছে। তুমি চিন্তা করো না, আমার কাছেও যে মুখ্যম অস্ত্র আছে, ওদের অস্ত্র মানে ওই পেন ড্রাইভটা, ঠিক সময় বদলে যাবে। ওরা ভাবছে ওরা আমার এগেনস্টে বড় সড়ো অস্ত্র প্ল্যান করে যুদ্ধে নেমেছে। আসল যুদ্ধের সময় ওরা বুঝতে পারবে ওদেরকে আমি ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার বানিয়ে ছেড়েছি। সব মিথ্যে সেবন্তী, মিথ্যে এগুলো। মোহনা নিশ্চয়ই কোনো ফেক ভিডিও বানিয়েছে আমাদেরকে বদনাম করার জন্য। এটা নিশ্চয়ই সেরকমই কিছু একটা। তোমরা হয়তো আদির জন্মদিনটা পাল্টে দিয়েছো, কিন্তু আমি তো মা, আমার মনে আছে সেই দিনটা কি করে ভুলবো বলো? কি কেস মা? মা কি হচ্ছে সব? হ্যাঁ তুফান, এগুলো মিথ্যে, বুঝলি বাবা? এগুলো সব মিথ্যে। তুই দেখিস না বাবা। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? আমাদের সর্বনাশ করতে চাও? হ্যাঁ, সেই জন্য এই বাড়ির বউ হয়ে এসছো তুমি।
আমি কি করব এটাতে? শুভলক্ষ্মী তো বললো আমাকে একটা সারপ্রাইজ দেবে, তার সারপ্রাইজের মধ্যেও কি লুকিয়ে রেখেছিল সেটা আমি কি করে জানবো বলো? আহারে, শুভলক্ষ্মীর মুখটা একদম শুকিয়ে গেছে। সে তো যাবেই বল, কত কাণ্ড করে আমাকে একটা সারপ্রাইজ দেবে ভেবেছিল, কিন্তু কিন্তু সেটা যে এরকম ভাবে ব্যাকফায়ার করবে ও হয়তো বুঝতে পারেনি। আচ্ছা শুভলক্ষ্মী, আমার একটা কথা বলো, তুমি এটা কি করলে গো? এখন সব কিছু কেমন উল্টে গেল। এখন শুভলক্ষ্মী নিজেই কিরম সারপ্রাইজড হয়ে গেছে, তাই না গো? শাট আপ মোনা, জাস্ট শাট আপ। খবরদার, ডোন্ট ডু ইট। আর বোনের সাথে এইভাবে কথা বলার অধিকার তোমার নেই আদ্রিত, ওয়ার্ন করছি তোমার। যা বাবা, মোহনার এটা সত্যি কি দোষ? যা করার তো শুভদিই করেছে। শুভলক্ষ্মী রয় বাড়ি আছেন? কে আপনি? শুভলক্ষ্মী রয়ের সঙ্গে আপনার কি দরকার? আসলে আদ্রিত আর তুফান যে হাসপাতালে জন্মেছিল, আমি সেই হাসপাতালেরই কর্মী। আসলে শুভলক্ষ্মী ম্যাডাম আমাদের হসপিটালে এসেছিলেন যমজ বাচ্চার খোঁজ নিতে, তো সেই ডিটেলস পেপারসগুলোই আমি ওনাকে দিতে এসেছিলাম। আজকের তারিখেই দেবিকা ম্যাম আর পুলক স্যারের যমজ সন্তানের জন্ম হয়েছিল আমাদেরই হাসপাতালে। কি কাণ্ড! মানে মানে তুফান আর দাদা ভাই 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 টুইনস। কি এগুলো শুন? তুমি এগুলো খোঁজ নিয়েছিলে, আমার কিছু বলোনি তো? না, এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। আমি কোনো খোঁজ নিইনি, আমি কোনো হসপিটালে যাইনি। সে কি, আমাকে তো হসপিটাল থেকে শুভলক্ষ্মী ম্যামের নাম করে এই ঠিকানাতেই এই পেপারসগুলোকে ডেলিভারি করতে বলা হলো। এসব কি বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে, বল কিছু। তুফান, বাড়ি নিয়ে চলো। বাড়ি নিয়ে চ, বাড়ি নিয়ে চ, বাড়িটা কি? হ্যাঁ, আমি বলেছিলাম তুমি তো এখানে থাকতে চাইছিলে। মা কি কি হচ্ছে? মা আমাকে সত্যি কথা বলো, আমার মোটকা কিন্তু কিছু ঢুকছে না, তোমার কিছু কিছু ঢুকছে না। চাইনি, আমি সব চাইনি। সব তোর জন্য শুভ, সবকিছু তোর জন্য। তোর জন্য আজকে আমরা শেষ হয়ে গেলাম। বারবার বারবার বলেছিলাম তোকে আগুন নিয়ে খেলিস না, তুই এটা করলি। কি পেলি সত্যিটা জেনে? কি পেলি বল? সব সব তো শেষ হয়ে গেল। কেন এতদিন ধরে আমাকে মিথ্যা কথা বলেছো? চুপ করে আছো কেন তোমরা? বলছো না কেন এসব মিথ্যে? তুমি এই শয়তানিটা করবে বলেই বাড়িতে এসেছিলে, তাই না? আবার আমার সবটা শেষ হয়ে যাচ্ছে মোহনা। এই নাকি তুমি আইডিয়াল বউ, আজকে তোমার কারণেই এই গোটা সংসারটা ভেসে যাচ্ছে। এই হতে